আজকে আমরা ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাসের ডেরিভেটিভস নিয়ে কথা বলবো। তো ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাসের মধ্যে আমরা পাই হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ক্লেফট, বাইরে থেকে ভিতরে মানে আউটসাইড টু ইনওয়ার্স আমরা পাই ফ্যারেঞ্জিয়াল ক্লেফট, ফ্যারেঞ্জিয়াল আর্চ এবং ফ্যারেঞ্জিয়াল পাউচ। এই তিনটাকে সিরিয়ালি আমরা মনে রাখতে পারি সি এ পি দিয়ে বা ক্যাপ দিয়ে। এখন আমাদের জার্ম লেয়ারের সাথে যদি আমরা রিলেট করতে চাই, ফ্যারেঞ্জিয়াল ক্লেফটটা আসে আমাদের একটোডার্ম থেকে, ফ্যারেঞ্জিয়াল আর্চটা আসে আমাদের মেসোডার্ম থেকে এবং ফ্যারেঞ্জিয়াল পাউচটা আসে আমাদের এন্ডোডার্ম থেকে। মানে বাইরে থেকে ভিতরে আউটসাইড টু ইনওয়ার্স জার্ম লেয়ারের সাথে আমরা ক্যাপ ওয়ার্ডটা দিয়ে আমরা আমাদের এই ফ্যারেঞ্জিয়াল ক্লেফটের ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাসের পার্টগুলো মনে রাখতে পারি। এখন ফ্যারেঞ্জিয়াল ক্লেফট আমাদের হয় 4টা, ফ্যারেঞ্জিয়াল আর্চ আমাদের হয় 5টা এবং ফ্যারেঞ্জিয়াল পাউচ আমাদের হয় 4টা। এই দুইটা নিয়ে আমরা এখন কথা বলবো। ফ্যারেঞ্জিয়াল ক্লেফটের থেকে আমরা শুধুমাত্র ফার্স্ট ক্লেফট থেকে আমরা একটা ডেরিভেটিভ পাই, সেটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি মিয়েটাস। বাকি যে 3টা ক্লেফট থাকে সেগুলা রেস্ট ট্রি, সেগুলো আমাদের অবলিটারেট হয়ে যায় মানে কোনো ডেরিভেটিভ থাকে না, মানে নো ডেরিভেটিভস। আমরা যদি ফ্যারেঞ্জিয়াল পাউচ নিয়ে কথা বলি, পাউচ আমাদের আছে 4টা, 1, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। ফার্স্ট পাউচ থেকে আমরা ফার্স্ট পাউচের এফ মানে ফার্স্টের এফ লেটার থেকে আমরা মনে রাখতে পারি ফ্যারিঙ্গো টিম্প্যানিক টিউব। এই ফ্যারিঙ্গো টিম্প্যানিক টিউবের এই টিম্প্যানিক ওয়ার্ডটা থেকে আমরা আবার মনে রাখতে পারি টিম্প্যানিক ক্যাভিটি, মানে মিডল ইয়ার ক্যাভিটিকে তো আমরা টিম্প্যানিক ক্যাভিটি বলি। আর ফ্যারিঙ্গো টিম্প্যানিক টিউবকে আরেকটা নামে ডাকা হচ্ছে ইউস্টেশিয়ান টিউব নামে। আচ্ছা, সেকেন্ড বা 2 নম্বর আজ থেকে যদি আমরা মনে রাখতে চাই, আমরা টি ওয়ার্ডটাতে ফোকাস করবো। টি ফর টনসিল। আমরা কোন টনসিলকে জেনারেলি টনসিল হিসেবে চিনি? প্যালাটাইন টনসিল। আর হচ্ছে আরেকটা জিনিস পাবো ইন্ট্রা টনসিলার ক্লেফট। থার্ড পাউচের জন্য আমরা এই থার্ড ওয়ার্ডটার ফার্স্ট টুক মনে রাখবো, থার্ড প্যারাথাইরয়েড। তাহলে আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড পাবো। এখন আমরা জানি আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে 2টা, একটা মানে 4টা, মানে 2 জোড়া আর কি, সুপেরিয়র আর ইনফেরিয়র। তাহলে আমরা থার্ড আঁচটা উপরে, তাহলে আমরা এখান থেকে আসলে একটু ইনফেরিয়রটাই পাবো। আর ফোর্থ পাউচে গিয়ে আমরা হচ্ছে সুপেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড পাবো। এখন থার্ড থেকে আমরা ইনফেরিয়র প্যারাথাইরয়েড পেলাম, যেহেতু আরেকটা ডেরিভেটিভ লাগবে, তাহলে আমরা থার্ড মাস অথবা থাইমাস গ্ল্যান্ডটা পাবো। মানে আমি মনে রাখতে চাই এইভাবে যে থার্ড এইভাবে মনে রাখতে চাই। আর ফোর্থ পাউচের আমরা একটা ডেরিভেটিভ তো পেয়ে গেছি, আরেকটা ডেরিভেটিভ হবে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের। তো 2 ধরনের সেল থাকে, একটা হচ্ছে প্যারাফলিকুলার সেলস আর হচ্ছে সি সেলস। আমরা সি সেলসটা পাবো হচ্ছে এখান থেকে, থাইরয়েড গ্ল্যান্ডের সি সেলসটা পাবো। সি সেল, এটা একটু মনে রাখতে হবে যে সি সেল। এবং আরেকটু স্পেসিফিকভাবে যদি বলি যে এই সি সেলগুলো কোথেকে আসে, এই সি সেলগুলো আসে হচ্ছে নিউরাল ক্রেস্ট সেল থেকে। এইভাবে আমরা হচ্ছে আমাদের ডেরিভেটিভসগুলো মনে রাখতে পারি।